ভয় পেতে প্রস্তুত আছেন, কারণ এই গল্পটি কেবল গল্প নয়, এটি বাস্তব ঘটনা যা ঘটেছিল এক অমাবস্যার রাতের অন্ধকারে, যখন গ্রামে নেমে এসেছিল জিনের আতঙ্ক। এক প্রত্যন্ত গ্রাম, নাম বলা নিষেধ। গ্রামে একটা কুসংস্কার প্রচলিত ছিল, সূর্য ডুবে গেলে গাছের নিচে যেও না, কবরস্থানের পাশে যেও না, কারণ বলা হতো রাতের অন্ধকারে জিনেরা নেমে আসে। হঠাৎ একদিন গ্রামের 3 যুবক এই কথাকে মিথ্যা প্রমাণ করতে বের হলো। নামাজের আজান শেষে রাত গভীর হতে না হতেই তারা কবরস্থানের পাশে পুরনো গাছের দিকে রওনা হলো। হাতে মোবাইল, আলো জ্বালানো আর ঠোঁটে হাসি। দেখি জিন কোথায় আছে। ঘড়িতে রাত 12টা বাজলো। আকাশ কালো মেঘে ঢাকা, চারদিক নিস্তব্ধ। দূরে কুকুরের চিৎকার শোনা যাচ্ছে। তারা যখন পুরনো গাছটার নিচে পৌঁছালো, হঠাৎ ঠান্ডা হাওয়ার ঝাপটা গায়ে লাগলো, বাতাসে যেন কারো ফিসফিসানি। একজন সাহস করে বলল, কেউ আছিস নাকি? সাথে সাথেই উত্তর এলো, কিন্তু মানব কণ্ঠ নয়, গলা ভারী, শীতল আর কাঁপানো। তোমরা এসেছো কেন? এটা আমার জায়গা। তাদের মোবাইলের আলো হঠাৎ নিভে গেল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ চোখের সামনে এক লাল চোখওয়ালা ছায়া লম্বা বিকৃত বেশে আসছে তাদের দিকে। সেই মূর্তির মুখে অদ্ভুত এক হাসি। তোমরা সাহস দেখাতে এসেছো, এবার আমার সাথে চলো। একজন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। অন্য 2 জন প্রাণপণে দৌড়াতে লাগলো, কিন্তু যতই দৌড়ায় ততই গাছের নিচে ফিরে আসে, যেন তারা এক অদৃশ্য ঘেরাটপে আটকে গেছে। হঠাৎ করেই আজানের শব্দ ভেসে এলো গ্রামের মসজিদ থেকে। সাথে সাথেই সেই ছায়া দোয়ার মতো মিলিয়ে গেল। তারা মাটিতে লুটিয়ে পড়লো। সকালে যখন মানুষ তাদের পেল, তারা জ্ঞান ফেরার পর কাঁদতে কাঁদতে বলল, ওর চোখ লাল, গলার আওয়াজ কাঁপানো, আমরা আর কখনো অন্ধকারে যাব না। আজও সেই গ্রামের মানুষ বলে, রাতের অন্ধকার শুধু অন্ধকার নয়, সেখানে লুকিয়ে আছে জিনের আতঙ্ক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং আজকের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।